হ্যাঁ, হ্যালো। আহ নমস্কার দিদি, জুমা দিদি কেমন আছেন? আমি মিউটে ছিলাম, মিউটে ছিলাম, তাই কথা শোনা যায় নাই। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, এমডি সুহেল ভাইয়া। ভাইয়া কেমন আছেন? কোরআন করিম। হ্যালো, হ্যালো, হাই। হাউসওয়াইফ জুমা দিদি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। দিদি আপনি কেমন আছেন? আপনার আজকের ভিডিওটা তো দেখে আমার খুব খারাপ লাগছে, আসলে টেনশনের বিষয় যে স্যাড একটা ভিডিও দিয়েছেন। তো আসলে আমারও এটা শোনার পর মনটা অনেক খারাপ হয়ে গেছে। তুমি ভালো আছো? ছেলে ভালো আছে? হ্যাঁ দিদি, ছেলে একটু সুস্থ হয়েছে, মোটামুটি, পুরোপুরি সুস্থ হয় নাই। আমি ভালো আছি। আপনি কি করতেছেন এখন? আজকে আমি লং টাইম থাকবো লাইভে।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শিরিন আপু কেমন আছেন? বাবু একটু সুস্থ হইছে আগের থেকে। মানে একটু কমছে, পুরা মতো সুস্থ হয় নাই। ঠিকই আছে আপু বাবু আর আপনি কেমন আছেন? বাবু হ্যাঁ আপু, আমি কথা বলছিলাম না, তার জন্য কথা শোনা যায়নি। শিরিন আপু, কয়না তো জামাই আছিল এটা মানে শিরিন আপু, আমি কথা বলছিলাম না, মিউটে রাখছিলাম সেই জন্য। হ্যাঁ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। সুয়াল ভাইয়া, কবিতা ব্লগস, হাই আপু। আপু কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন কবিতা আপু।
হ্যালো, সুস্মিতা ইউকে দিদি কেমন আছেন? কবিতা লাইভে এসে লাইক দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। কবিতা আপু ভালো আছি আপু। সুস্মিতা ইউকে লাইক ডান, থ্যাংক ইউ। সুস্মিতা দিদি আমার লাইভে জয়েন করার জন্য। আর এখন থেকে দিদি আমিও চিন্তা করছি আপনার মতো একটু লাইভটা আমার ঘন ঘন করতে হবে, না হয় যেটার জন্য লাইভ করতেছেন সেটা কমপ্লিট হবে না। এটাও আমি এখন চিন্তা ভাবনা করছি যে একদিন ভিডিও দিব আর একদিন লাইভ করব, তাহলে দুটোটা মনে করেন একসাথেই এগিয়ে যাবে। আমার তো অবস্থা খুবই খারাপ, বাড়তেছেই না, মনে করেন খালি কাটতেছে কাটতেছে। বাচ্চা অসুস্থ থাকার কারণে লাইভে আসতে চাইলেও আসতে পারিনি, কারণ ও খুব জ্বালাচ্ছিল। আজকে মোটামুটি একটু সুস্থ হয়েছে। সন্দীপ রাজ, হ্যালো, হাই, কেমন আছেন সন্দীপ রাজ? একটা লাইক দিয়ে দিন, লাইক। হ্যাঁ, থ্যাংক ইউ সন্দীপ। সোহেল ভাইয়া কি আছেন না বের হয়ে গেছেন? ভালো আছি সন্দীপ রাজ। উম, আমার তো চ্যানেলের অবস্থা তেমন একটা ভালো না, শুধু কমতেছে কমতেছে, বন্ধু কমে কমতেছে, যতটুকু বাড়ে তার চেয়ে বেশি কমে যায়। কারণ বুঝতেছি না, আল্লাহ ভরসায় আমার জন্য আপনারা দোয়া করবেন। এমডি সোহেল ভাইয়া আছেন, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনি আমাকে, আমি লাইভে আসলে আপনি আমাকে যথেষ্ট পরিমাণ সময় দেন। উম, সন্দীপ রাজ, তুমি কেমন আছো দিদি? আমি ভালো আছি, আমি ভালো আছি। আপনি কি করতেছেন এখন সন্দীপ রাজ? সোহেল ভাইয়া আপনি কি করতেছেন? সুস্মিতা দিদি আছেন তো? আমি জানি আপনি আছেন, আপনি আমাকে সময় দিবেন, কারণ আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করি। উম, সন্দীপ রাজ, বসে আছি গো, কোনো কাজ নাই। সুস্মিতা দিদি আছি, হ্যাঁ, আপনি আছেন, আমি জানি, আপনাকে আমি অনেক বিশ্বাস করি। আমি কালকেও আপনার লাইভে জয়েন করছিলাম, কিন্তু কথা বলতে পারি নাই, আপনি তো বুঝেনি। আর দেখা যায় আপনার ভাইয়া না আমাকে অনেক ডিস্টার্ব করে। আমি কারো লাইভে গেলে যে কথা আপনি কথা বললে মনে করেন ওর ডিস্টার্ব হয়, আমি তখন ইয়ে করে দেই, ভলিউমটা একবারে লো করে রেখে দেই, আর কিছু শুনে না, বুঝছেন? সন্দীপ রাজ, তুমি কি করো? তুমি কি করছো দিদি? তোমার ঘর? হ্যাঁ, আমি ঘরে আছি, আর এখন শুয়ে আছি সন্দীপ রাজ, আমি শুয়ে আছি। সুস্মিতা ইউকে, ও তাই, হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি তো বুঝেনি, আপনার হাজবেন্ড ঘরে থাকলে আপনি কিভাবে কি করেন আমি জানি না, বাট আমার ইউটিউব জার্নিটা খুবই কষ্টের। আপনি বিশ্বাস করেন, আপনার ভাইয়া আমাকে ইউটিউবিং করবার দেয় না, আমার হাতে মোবাইল দেখলেই ওর রাগ উঠে পড়ে। আমি কারো ভিডিও দেখতে গেলে জানেন একদম লো ভলিউমে আমি ভিডিও দেখি। আমি মানুষের ভিডিওর অনেক কিছু, কিন্তু অনেকজনের ভিডিও থেকে শেখা যায় বা অনেক কিছু শোনারও থাকে, কিন্তু আমার ভাগ্যটা খারাপ, ও ঘরে থাকলে আমার কিছু করা হয় না। তো যখন না থাকে তখন আমি শুনতে পারি আর কি, কে কি বলে না বলে। তো কালকে জানেন না, আমি একবার রাত্রে আপনার লাইভটা শেষ হলে পরে আমিও লাইভে ঢুকছিলাম। মাত্র কয় সেকেন্ড, মিনিট, কয় মিনিট হয়েছে আমি বলতে পারি না, অল্প ১-১.৫ মিনিট হবে। এর মধ্যেই বলে দিছে তাড়াতাড়ি বন্ধ করো। ভয় পাইয়া বন্ধ করে রেখে দিছি। না হয় রাত্রে লাইভে গেলে ভালো ভিউ আসতো বা ওয়াচ টাইমটাও ভালো আসতো। সুস্মিতা ইউকে, ঠিক বলছেন দিদি। পুরুষ মানুষ ঘরে থাকলে একটা ডিস্টার্ব, বুঝছেন? সন্দীপ রাজ, দিদি তোমার ইনস্টাগ্রাম আইডি? হ্যাঁ, না, আমার ইনস্টাগ্রাম আইডি নাই, আমার ফেসবুক আইডি আছে। আমার চ্যানেলে আপনি দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার ফেসবুক আইডির লিঙ্ক।
আমি ইনস্টাগ্রাম ইউজ করি না। তো দিদি, আপনার জন্য তো আমি কংগ্রাচুলেশন জানাতে পারিনি। আপনার তো উম সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আর এখন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেলেই মনে হয় আল্লাহর রহমতে আপনি ইয়ে করতে পারবেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর আপনার আইডিয়া মতো আর কতদিন আপনার লাইভ করতে হবে আমাকে একটু বলবেন তো, যে আর আপনার ওয়াচ কমপ্লিট হইতে আর কয়দিন সময় লাগবে, আমাকে একটু আইডিয়া দিয়েন। সুস্মিতা দিদি, আমার কথা কি বুঝছেন? আমি বলছিলাম আপনার তো সাব কমপ্লিট হয়ে গেছে। আপনার এই ওয়াচের জন্য আপনার প্রাথমিক আইডিয়াটা আমাকে একটু দেন তো। আর কতদিন লাগবে লাইভ? আর অনুমানিক আর কয়দিন লাইভ করলে আপনার ওয়াচ কমপ্লিট হয়ে যাবে? এটা একটু আমাকে একটু বলেন। সন্দীপ রাজ, ওয়ালাইকুম আসসালাম দিদি। সন্দীপ, আপনি হিন্দু না মুসলিম? আদেক ফ্যামিলি লাইফ। হাই, আমি এসেছি। থ্যাংক ইউ। আপনি এসেছেন আদেক ফ্যামিলি। আপনি কেমন আছেন? আপনি একটা লাইক দিয়ে দেন দিদি, লাইক দিয়ে দেন। সুস্মিতা ইউকে, অনেক দিন আপু, ওয়াচ টাইম অনেক বাকি আছে। হায় হায়, কি বলেন, কি যে বলেন আপনি! আচ্ছা, আমি আজকে আপনি কবে কবে আসবেন? আপনি আমার এক কাজ করেন, ফেসবুকে অ্যাড করে নেন, ফেসবুক মেসেঞ্জারে। তাইলে আপনি আমাকে নক করবেন, বুঝছেন, আপনি যখন লাইভে আসবেন। আমার তো আবার মোবাইল দুইটা, বাবু যদি ঘুমাই যায় আমি দুটা থেকে আপনাকে ওয়াচ দেওয়ার জন্য মনে করেন চেষ্টা করব, যতক্ষণ পারি আর কি। কথা বলতে পারি, টেক্সট করতে পারি বা না পারি, চেষ্টা করব। তো যাই হোক, তো লাইভ করলে তো ভালোই ওয়াচ আসে নাকি? আমাকে এটাও বলেন একটু। আমি তো মোট ৩, ৪, ৫ দিন লাইভ করছি। দেখলাম এড হইছে, ভালোই হইছে, খারাপ হয় নাই। আমি এখন স বন্ধু বানানোর জন্য তেমন একটা আর চেষ্টা করতেছি না। যা হয় আস্তে ধীরে হোক। ৬৫০ আপ হইছে। ওইখানে আইসেই তো মানে আটকা পড়ছে। খালি কমতেছে, কমতেছে আর বাড়তেছে। যেটা বাড়ে ওইটা কমে যায়। তো যাই হোক, ওটা নিয়ে আর এখন ভাবতেছি না। এখন ভাবতেছি আপনি যেটা নিয়ে ভাবতেছেন সেটার চিন্তা। কারণ ওইটা বাড়াই দিলে আ বন্ধু বাড়ানি কোনো ব্যাপার না। বন্ধু বাড়ানো যাবে। তো আপনি যেটা বাড়াইতেছেন এখন এটা আমার বাড়ানির দরকার, তাই না? খুব ভালো লাগলো। তাই? থ্যাংক ইউ আপু, সুস্মিতা আপু থ্যাংক ইউ বলছেন আমাকে, ওয়েলকাম। ফ্যামিলি, হ্যাঁ, লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে। হুম, হুম, সেটা বাড়ে, আমি বুঝতে পারছি। আমি লাইভ যে করছিলাম তখন বুঝতে পারছি। সুস্মিতা আপু, আপু আমি ওয়াচ টাইম দেখি না, কারণ মন খারাপ লাগে তাই। না, এখন থেকে আর মন খারাপের কিছু না। আপনি তো ভালোই আ লং টাইম, প্রায় আমি ভালো সময়ের দিকে আপনি উ লাইভ করেন। আপনার মতো এতটুক সময় আমি লাইভ করতে পারলে প্রতিদিন তো আশা করা যায় ২০ থেকে ৩০ মিনিট, আধা ঘন্টা আনতে পারতাম। মান্টু তালুকদার, মান্টু তালুকদার, গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড। একটা লাইক দিয়ে দেন মন্টু তালুকদার। প্লিজ লাইকটা দিয়ে দেন। আপনার গান তো আমি শুনি। আপনি তো ভালোই গান গাইতে পারেন। সুস্মিতা দিদি, মন্টু তালুকদারের গান শুনবেন কিন্তু, উনি খুব ভালো গান করে। তারপরে ফ্যামিলি লাইফ, সুস্মিতাদির বন্ধু হতে পারেন। আর লাইভ চলাকালীন অবস্থায় আপনারা কেউ কারো বন্ধু হবেন না। তাইলে ওগুলা কেটে নিয়ে যায়। আমার যে হইছে সেজন্য আপনাদেরকে বললাম। সন্দীপ রাজ, গুড ইভিনিং দিদি। থ্যাংক ইউ। সন্দীপ রাজ আর মন্টু তালুকদার, আপনি একটা লাইক দিয়ে দেন প্লিজ বন্ধু। একটা লাইক দিয়ে দেন।
আধেক ফ্যামিলি আমিও সবার লাইভে টাইম দেই কিন্তু তাও আমার লাইভে কেউ আসে না। আধেক ফ্যামিলি লাইভ হ্যাঁ, আমি সরি আসলে আপনার লাইভে এখনো আমি জয়েন হই নাই। এটা ঠিক আছে অবশ্য। আমি কিন্তু আপনার লাইভটা এখনো আমি দেখি নাই আপনি কখন কোন টাইমে লাইভে আসেন। তো আমাকে যারা লাইভে টাইম দেয়, আমি তাদেরকে অবশ্যই টাইম দেই। যে সুস্মিতা দিদিকে আপনারা জিজ্ঞেস করেন। উনি আ উনার অজান্তেও আমি উনাকে টাইম দেই। উনি হয়তো দেখেও না। উনি জানেও না যে উনার লাইভে আমি আছি। কোনো সময় আমি অনেক ব্যস্তর মধ্যে থাকি। আমার হাসব্যান্ড ঘরে থাকে। আমার বাচ্চা খুব দুষ্টামি করে। উনি যখন লাইভে আসে, তখন রাইতের ১১:০০ র পরে বাংলাদেশ টাইম ১১:০০ র পরে ১২:০০ তখন তো সবাই ঘরে থাকি আর রান্না-বান্না, খাওয়া-দাওয়া অনেক ব্যস্ত থাকে। আমি ওই টাইমে উনাকে সময় দেওয়ার যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। তো আধেক ফ্যামিলি লাইভ এখন থেকে আমার মাইন্ডে থাকবে আর আপনি কোন টাইমে লাইভ করেন একটু প্লিজ আমাকে জানায় রাখবেন। অবশ্যই আপনাকে আমি সময় দিব। সুস্মিতা দি কেমন আছো গো? ও সুস্মিতা দিদি আপনাকে আধেক লাইভ থেকে আ জিজ্ঞেস করছে, "তুমি আমার ভালো বন্ধু। আমি তুমি বলো ফ্রেন্ড।" হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বন্ধু মন্টু তালুকদার, সুস্মিতা দিদি, মন্টু তালুকদারের গান শুনবেন। আর আধেক লাইভ ও আচ্ছা, আচ্ছা। আমি আপনার নতুন বন্ধু? আচ্ছা, আচ্ছা। সেজন্য আপনার লাইভ আমি দেখি নাই এখনো সোনা। ঠিক আছে, আপনার এখন থেকে লাইভে যখন যাবেন, আপনার লাইভে আমি চেষ্টা করব আর কবে যাবেন একটু জানাবেন, হ্যাঁ? সুস্মিতা আপু আমার মোবাইলে মোবাইলে চেঞ্জ দিব। আপু আমার মোবাইলে চেঞ্জ দিব। মানে সন্দীপ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? তোমার ঘরে গান হাই দি। তোমার ঘরে খান হাই দি। সোহেল ভাইয়া, সুস্মিতা দিদি, সোহেল ভাইয়ার চ্যানেলটাও আপনি ঘুরে আসবেন একটু। উনিও সুন্দর, সুন্দর ভিডিও দেয়। আর সোহেল ভাইয়া, সুস্মিতা আপু কিন্তু উনি খুব ভালো। উনার ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন। উনি লাইভ করে রাতের ১১:০০ বাংলাদেশ টাইম রাতের ১১:০০ পরে উনার লাইভে আপনারা জয়েন করতে পারেন। ও চার্জে দিবেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। ও ফোনে চার্জ নাই। ঠিক আছে চার্জে লাগান। সমস্যা নাই। চার্জে দেন। বাহ! খুব ভালো লাগলো। আ আধেক ফ্যামিলি লাইফ কাকে ভালো লাগছে? সন্দীপ দাদাকে? নাকি সোহেল ভাইয়া, সুস্মিতা আপু? কাকে? আধেক লাইফ? সুস্মিতা দি কাম। আধেক ফ্যামিলি তোমাকে? আমাকে? ও আচ্ছা, আচ্ছা। ওরে আমার সোনা রে! আধেক ফ্যামিলি লাইভ। আপনার নামটা বললে ভালো হইতো। চ্যানেলের নামে আসলে ডাকলে আমি মজা পাই না। আপনি আপনার নামটা আধেক ফ্যামিলি লাইফ আপনি আপনার নামটা প্লিজ একটু বলে দিবেন। আচ্ছা সন্দীপ ভাই, সঙ্গীতা, সঙ্গীতা। ও আচ্ছা, আচ্ছা সঙ্গীতা দিদি। ঠিক আছে। এখন থেকে আপনার নামটা অবশ্যই আমি মনে রাখার চেষ্টা করব। সোহেল ভাইয়া, মোবাইল চালাইতেছি। তাই? সোহেল ভাইয়া, সঙ্গীতা দিদি, সুস্মিতা দিদি, সন্দীপ, তোমরা একজন আরেকজনের সাথে পরিচয় হতে পারো আমার লাইভটা শেষ হইলে। এখন আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখো, যাতে তোমরা একজন আরেকজনকে পাইতে সুবিধা হয়। ঠিক আছে? আর মন্টু তালুকদার, তুমি আমি, তুমি বলো বন্ধু। হ্যাঁ, তোমাকে তুমি বলতে বলছো? ঠিক আছে, আজকে থেকে তোমাকে আমি তুমিই বলবো। সন্দীপ, সন্দীপ আছেন? সঙ্গীতা দি, সোহেল ভাইয়া,
আর মান্টু তালুকদার, সন্দীপ, তাদের বন্ধু হয়ে নিও। আর তোমরা যারা একজন আরেকজনের বন্ধু হবে, প্লিজ আমার লাইভ চলাকালীন অবস্থায় তোমরা কেউ কারো ঘরে গিয়ে বন্ধু হইও না। তাতে কি হয় জানো? বন্ধু কেটে নিয়ে যায়। আমি এমন অবস্থায় আছি, আমি কিন্তু অন্যজনের লাইভে গিয়ে এমন করছিলাম, অনেক বন্ধু নিয়ে আসছিলাম, প্রায় 40-45টা বন্ধু। আমার কেটে নিয়েছে তার চেয়ে আরো ডাবল। কি বলবো? আমার মতো এরকম ভুল আপনারা করবেন না, ঠিক আছে? আদেক ফ্যামিলি, সঙ্গীতাদি বলতেছে আমার ঘরে যে ভালোবেসে থাকবে আমি সব সময় পাশে থাকবো, এটাই তো নিয়ম। তবে হ্যাঁ, আমরা যারা ইউটিউবিং করি আমরা সবাই জানি আমাদের ব্যস্ততা কিন্তু বেশি। আমরা নিজের ভিডিও করা, এডিটিং করা, আবার অন্যজনের ভিডিও দেখা, ভিডিও আপলোড দেওয়া, এগুলা নিয়ে আমরা সব সময় দেখা যায় একে অপরের পাশে সবসময় থাকা সম্ভব হয় না চাইলেও। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমরা মেনে নিয়েই আমরা আগামী দিনগুলা চলতে হবে। সোহেল ভাইয়া বলতেছে, মন্টু ভাই আপনার ভিডিওগুলো আমি দেখি। এ মন্টু, মন্টু তালুকদার বন্ধু, সোহেল ভাইয়াকে একটু সাপোর্ট করিও তো। সোহেল ভাইয়া কিন্তু তোমার সবগুলা গান শুনে, তোমাকে দেখে। আর সোহেল ভাইয়া মন্টুকে কমেন্ট করবেন, তাইলে মন্টু আপনার আপনাকে বুঝবে যে আপনি এর কাছে গেছিলেন, বুঝছেন? সঙ্গীতাদি বলছে, হ্যাঁ ঠিক বলছো। এটা একদম ঠিক বলছি না বলেন? আমরা যারা ইউটিউবিং করি আমাদের কিন্তু যাদের হেল্পার আছে তাদের সমস্যা নাই। যেমন আমাকে কেউ হেল্প করার নাই। আমার ছোট একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা। আর আপনারা তো বুঝেনি একটা 2 বছরের বাচ্চার কতটা দুষ্টামি করতে পারে। এই দুষ্টু বাচ্চা নিয়ে আমি ভিডিও করি, নিজে নিজে এডিটিং করি। আবার আমার একটা দোকান আছে কসমেটিক্সের। বিকেলবেলা এই যে এমন টাইমে আমি দোকানে চলে যাই, আজকে যাই নাই, বাবু ঘুমাচ্ছে। আর আমার শরীরটাও তেমন ভালো লাগতেছে না, মাথাটা একটু ব্যথা করতেছে। তাই আপনার ভাইয়াকে বলছি যে তুমি দোকানে যাও, আমি এখন যাব না, আমি একটু লাইভ করব। আমি দোকানে যাব পরে, সন্ধ্যার পরে যাব, 7টার পরে। 7টা পর্যন্ত আমি যদি কারণ থাকে তাহলে লাইভে থাকবো। আর দিদি জানেন, সঙ্গীতা দিদিকে বলছি, গতকালকে থেকে এমন অবস্থা, কারেন্টে খুব ডিস্টার্ব করতেছে। যখন আমি কারো ভিডিও দেখবো, একটু ফ্রি হইলাম, ভিডিও দেখবো, একটু গিয়ে কমেন্ট করব, তখনই আমার কারেন্ট তখন থেকেই নাই। কারেন্ট না থাকার কারণে আমি ঠিক মতো কারো ভিডিও দেখতে পারি নাই। এখানে দেখবেন কতজন আমাকে ভুল বুঝে চলে যাবে, আমাকে কেটে চলে যাবে। দেখতেছি তো, সকাল বেলা উঠে দেখলাম 2টা কেটে গেছে, বিকেল বেলা দেখছি আরো 2টা কেটে গেছে। তো যাই হোক, যে বিশ্বাস করে ভালোবেসে কাছে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। আমি আর জোর করে কাউকে ধরে রাখার এখানে কিছুই নেই। পরিণীতা মিট করেছিল আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, পরিণীতা দিদি আসছিল আমার দোকানে, এসে দেখা করছিল। তারপরে সে তো ভিডিও আপলোড দিছে যেদিন দেখা করছিল পরের দিনই। আর আমি তার আরো 2 দিন পরে আপলোড দিয়েছি। তো পরিণীতা দিদি অনেক ভালো, ওনার বাচ্চাটা খুব কিউট, ওনার হাজবেন্ড, ওনার দিদা সবাই আসছিল আমার দোকানে, কথাবার্তা বলছিলাম। খুব ভালো লাগছিল আর কি, ও আমাকে খুব ভালোবাসে। সঙ্গীতা দিদি আপনাকে, পরিণীতা অনেক ভালোবাসে, তাই না? আপনার বাড়ি কোথায় তাহলে সঙ্গীতা দিদি? আপনার বাড়ি কোন জায়গায় পড়লো? আর যারা আমার লাইভে কোনো লাইক দেন নাই, প্লিজ লাইকটা না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেন। আর পরিণীতা দিদি অনেক অসুস্থ, বুঝছেন? ওনার নাকি শরীর খারাপ। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে বলছেন। আমি তো কলকাতা 8বার গিয়েছি, জানেন? 2014 সাল থেকে 16 সালের ভিতরে 8বার।
আমি 16-র লাস্টে, সরি 17-র আগস্টের 12 তারিখ আমি কলকাতা থেকে আসছি, আর যাওয়া হয় নাই। কলকাতা নিউ মার্কেট থেকে আমি কতবার যে শপিং করেছি, বিগ বাজার থেকে, নিউ মার্কেট থেকে। কলকাতা আমি দীঘা গিয়েছিলাম, তারপরে খড়গপুর গিয়েছিলাম। খড়গপুর খুব ভালো লাগছিল। আর গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটালে, ডাক্তার দেখাইছিলাম। আমার অ্যালার্জি হয়েছিল, তো রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে গিয়ে অ্যালার্জির ডাক্তার দেখাইছিলাম। তারপরে দার্জিলিং গিয়েছিলাম। তারপরে আপনার কলকাতা থেকে নেপাল গিয়েছিলাম। নেপাল থেকে আবার কলকাতায় এসে আরো 2 দিন থাইকা তারপরে বাংলাদেশে আসছি। বাসন মাজছি, তাই লিখতে পারছি না, শুনছি। ও তাই? ওরে আমার সোনারে, আপনি বাসন মাজতে মাজতে আমাকে সময় দিচ্ছেন, ঠিক আছে। আপনি ব্যস্ত থাকলে কথা বলা লাগবে না, পরে কথা বললে হবে। আর পরিণীতা দিদি যেহেতু ওনার ভিডিওতে আমার কথা, আমার নাম ধরে উল্লেখ করে নাই, আমার নাম বলে নাই, সেজন্য আমিও আমার ভিডিওতে ওনার নাম বা ওনার চ্যানেলের নাম উল্লেখ করি নাই। অনেকজনে আমাকে বলেছিল যে ও যে দিদিটা আসছিল দেখা করতে, ওর নাম বললে না বা ওর চ্যানেলের নাম বললে না। উনি বলে নাই দেখে আমিও বলি নাই, বুঝছেন। আর আমার সাথে উনি যে ভিডিওটা করছিল, করে ভিডিওটা আপলোড দিয়েছিল, দেখলাম তো ভালোই ভিউ হয়েছে ওটাতে। উনি এতদিন যতগুলা ভিডিও দিয়েছিল সবগুলা থেকে বেশি ভিউ হয়েছিল আপনার আমার দোকানে আসা যে ভিডিও, আমার সাথে দেখা করা ওই ভিডিওতে। এসে ব্লগ শিরিন আপু, মোবাইলে চার্জ ছিল না তাই চলে গিয়েছিলাম। এমনকি চার্জ হয়েছে নাকি মোবাইল চার্জে লাগাই রাখছেন? এসে ব্লগের শিরিন আপুকে বলছি। আপনার নাম আমি সঠিক বলি নাই বলেন? একটুও বলি নাই, একটু বলি নাই। একদিনেই মুখস্থ করে ভালোবেসেই ফেলেছি। লাভ ইউ শিরিন আপু, আই লাভ ইউ। আর আদেক ফ্যামিলির সঙ্গীতা দিদিও তো আমার সাথে আছে, আমার সুহেল ভাইয়া আছে, বের হয়েছিল মনে হয় সুহেল ভাইয়া, এখন আবার আসছে। আমার কিছু নতুন বন্ধু প্রয়োজন, আমি সবাইকে বন্ধু মনে করি। সোহেল ভাইয়ার বন্ধু হয়ে নিও। আদেক ফ্যামিলির সঙ্গীতা দিদিকে বলতেছি, হ্যাঁ, সোহেল ভাইয়ার বন্ধু হয়ে নিও। সোহেল ভাইয়া নতুন কাজ করতেছে, তো একটু সাপোর্ট করিও। আর তোমাদেরকেও সাপোর্ট করবে উনি, ঠিক আছে। লাইভে দেখাচ্ছে 3 জন, কিন্তু আপনারা আমার সাথে চ্যাট করতেছেন কয়জন? 4-5 জন দেখতেছি, কিন্তু এখানে দেখাচ্ছে 3 জন। যাই হোক, আদেক ফ্যামিলির সঙ্গীতা দিদিকে বলতেছি সুহেল ভাইয়াকে একটু বন্ধ করে নিয়েন। সুহেল ভাইয়া অনেক ভালো মানুষ, আপনাকেও উনি সাপোর্ট করবেন। চার্জ দিয়ে রাখছি, নাম মনে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শিরিন আপু, একদিন আসেন, বেড়াইয়া যান গাজীপুরে। হাউস ওয়াইফ জুমা দিদি বের হয়ে গেছিল, ছেলে এসেছে তাই বাদ দিতে গিয়েছিলাম। তাইলে বাদ দিয়ে আসলেন এখন? আদেক ফ্যামিলি লাইফ সঙ্গীতা দিদি, আমার এখানে লাইভে যারা আছে
তাদের সাথে পরিচিত হতে পারেন। আমার লাইভ শেষ হইলে বন্ধ করে নিতে পারেন। আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে রাখেন আপনারা, তাইলে ইজি হবে একজন আরেকজনকে বন্ধ করে নিবার জন্য। লাইভ চলাকালীন অবস্থায় আপনারা কেউ কাউকে বন্ধ করবেন না। জুমা দিদি বলতেছে, সঙ্গীতা ভালো আছো? হ্যাঁ, সঙ্গীতা দিদি তো বাসন মাজতেছে, এখন তো লিখতে পারতেছে না। জুমা দিদি, সঙ্গীতা দিদি বাসন মাজতেছে, বুঝছেন? বাসন মাজতে মাজতে আমার লাইভে আছে, আমাকে সময় দিতেছে। এসে ব্লগ ভিডিও ইনশাল্লাহ মনে রাখবো। এম আক্তারা ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু একটা লাইক দিয়ে দিন। সঙ্গীতা দিদি বলতেছে, জুমা দি ভালো আছি। আপনারা তো আগের পরিচিত দুই বান্ধবী, তাই না? হুম, সঙ্গীতা দি আর জুমা দিদি, আপনারা তো আগেরই বান্ধবী দুইজন। তো আপনারা এখন আমার চ্যানেলে যে আমার লাইভে দেখতেছেন, আমার আরো কয়েকজন বন্ধু আর বান্ধবী আছে, এদের সাথে আপনারা পরিচয় হয়ে নিন। এই যে আমার এস এ ব্লগ বিডি শিরিন আপু, তারপরে আমার সুহেল ভাইয়া, তারপরে এখন আর কে আছেন, বের হয়েছে মনে হয়, পাঁচজন দেখাচ্ছে, কিন্তু কথা না বললে তো বোঝা যায় না কে কে আছে। তা আপনারা একজন আরেকজনের বন্ধু হয়ে যেতে পারেন। জি আপু, লাইক দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আক্তারা আপু, আক্তারা আপুর কি নাম, অরিজিনাল নাম কি আক্তারাই, নাকি চ্যানেলের নাম আক্তারা? প্লিজ নামটা বললে ভালো হতো। সঙ্গীতা দিদি, বাসন মাজা কি শেষ হয়েছে? চা বসাইছেন? আচ্ছা, হারিয়ে আমরা যদি সবাই একসঙ্গে একটু বসতে পারতাম, আমি চা জাল দিতাম আর সবাই মনের মতো করে বসে আড্ডা দিতাম, আর আড্ডা দিতে দিতে চা খাইতাম, কি যে ভাল লাগতো। উফ, আমাদের ভাগ্যে কি কখনো এরকম হবে যে নতুন নতুন যে ইউটিউবাররা আমাদের মিলন মিলন মেলা কি হবে কোনোদিন? বলেন আপনারা একটু। আমার নাম মামনি আক্তার। ও আচ্ছা আচ্ছা, এজন্য আক্তার দিছেন, মামনি আক্তার। তো মামনি নামে কি সবাই ডাকে? আদেক ফ্যামিলি? না গো, কেন না গো? হ্যাঁ, কি হয়েছে? চা বসান নাই এখনো, বাসন মাজতেছেন তাহলে? কারা কারা লাইভে আছেন এখনো লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেন প্লিজ। অনেকজন লাইভে জয়েন করছে, কিন্তু লাইক দিতেছে না কেন সবাই? নাকি লাইক দিতে পারে না? হুম? আজকে যে আপনারা আমাকে সময় দিচ্ছেন, জানেন আমার যে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। কবে যে আমি আপনাদেরকে নিয়ে একটু বসে সরাসরি বসে একটু আড্ডা দিতাম, একটু মনের মতো করে গল্প করতাম। আর আমার জুমা দিদি তো খুব ভালো নাচতে পারে। জুমা দিদি আর আমি নাচতে নাচতে ফাটাই ফেলাইতাম যেখানে থাকতাম ওই জায়গাটা, তাই না দিদি? বলেন। আপনার মতো আমিও খুব নাচুনি গো, আমারে তো কাছে পান নাই। দুজনে খুব জমতো, মানে খুব নাচানাচি করতাম। আমিও কোনো বিয়ে বাড়িতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে থেমে থাকি না। জুমা দিদি, চা বসাই দিছেন? চা খাইছেন নাকি এখনো খান নাই? জুমা দিদি, আর বলো না গো, নাচ করলে বর বকা দেয়। তাই? বর বকা দিলেই কি না দিলেই কি, যে নাচার নাচকে যে ভালোবাসে সে তো নাচবেই, কারণ আমি মজা করতে খুব পছন্দ করি, এনজয় করতে খুব পছন্দ করি, আমি হাসি খুশি থাকতে ভালোবাসি। তো আমার হাজবেন্ড আমাকে আবার কিছু বলে না। আমিও কোথাও গেলে মনে করেন, উম কোনো অনুষ্ঠানে গেলে যদি আমার নাচার ইচ্ছা থাকে, তাহলে আমি নাচবই। আমাকে থামাতে পারবে না। আমি বলব, প্রয়োজনে তুমিও আসো, তুমিও আমার সাথে নাচো।
তুমি নাচলে আমার সাথে, তাহলে তো আর আমি অন্যজনের সাথে নাচবো না। যেমন ধরেন গত 2 বছর আগে আমরা আমার চাচাতো বোনের বিয়েতে গেছিলাম। কি যে নাচলাম, বাচ্চাটা একদম ছোট্ট, আমার 3 মাসের বেবি, মাত্র সিজার হয়েছে বুঝেন 3 মাস আগে। আমি এই অবস্থায় নাচা শুরু, আমার তো ক্ষতি করবে এটা আমি জানি, তারপরেও আমি মানে বসে থাকতে পারতেছি না নাচবার জন্য, বিয়ে বাড়ির নাচ, উড়াদুরা নাচ। তারপরে আমার অনেক তলপেটে ব্যথা হয়েছিল জানেন। মামনি আক্তার আপু, আপনার আজকের ভিডিওটি অনেক ভালো লাগছে। আমি তো আজকে কোনো ভিডিও দেই নাই আপু, আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম। আমি একদিন পর পর ভিডিও দেই, কারণ ভিউয়ার্স ভিউ তো নাই, আর কেটে যাচ্ছে, বন্ধু কেটে যাচ্ছে, শুধু শুধু বন্ধু কেটে যাচ্ছে। জানি না কেন আমার সাথে এমন হচ্ছে, আমাকে আগাবার দিচ্ছে না। কে বা কাটতেছে, কারা এমন করতেছে, করুক গা, যা করতে পারে। আমি আর এটা নিয়ে চিন্তা করব না, যা কাইটা কুটটা যা তাকে, যারা গিয়া যা তাকে আমার সাথে আর কি। না গো, ইভিনিং এ হাঁটতে যাব। হাঁটিয়ে কি করতেছেন? পেট তো একটুও কমতেছে না আপনার, খাওয়াও কমাইতে হবে, খালি হাঁটলে হবে না। এত বেশি খাই 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 করেন কেন? দুনিয়ার খাবার খান, মজার মজার খাবার, মানুষকে দেখাইয়ে দেখাইয়ে খান। আপনি সেদিন চাউমিন খাইছেন, আমার যা লোভ লাগছিল, এখন আবার হাঁটতে যাবেন? মোবাইলটা চার্জে লাগাইয়া লাইভটা চালু থাক, আপনি মোবাইলটা চার্জে লাগাইয়া হাঁটতে যান গা। মামনি আক্তার, কত সুন্দরভাবে শোল মাছের কাটলেন, অনেক ভালো লাগলো। তাই মামনি আপু, যদি আপনার বেশি ভালো লাগে, আমার পিছনের ভিডিওগুলা দেখতে পারেন। আপনি আমার নতুন বন্ধু হয়েছেন, আর আমার পিছনে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আগে দিয়ে আসছি, সেগুলোও দেখতে পারেন। আমার মনে হয় আপনার ওইগুলোও ভালো লাগতে পারে। 5টাতে হাঁটতে যাব, তাহলে এখন কয়টা বাজে? 5টা 10, আরো 20 মিনিট আছেন তাহলে আপনি। আমাদের আধা ঘন্টা পরে আপনাদের, আমরা আধা ঘন্টা ফাস্ট বাংলাদেশ টাইম, বুঝছেন? তোমার বন্ধুরা যদি ভালোবেসে আসে তাহলে নিশ্চিত থেকো, আমি সঙ্গে থাকবো। হ্যাঁ, সঙ্গীতা দিদি বলতেছে আদেক ফ্যামিলি লাইফের। আমার যারা বন্ধু আছো, তোমরা যদি ওনাকে বন্ধু করো, উনি নিশ্চিত তোমাদের করে যাবে। এসে ব্লগ, শিরিন আপু, শোল মাছের চামড়া উঠানো দেখেছি গতকাল। হ্যাঁ হ্যাঁ, আমি শোল মাছের চামড়া উঠানোর ভিডিওটা করেছিলাম প্রায় আরো 1 মাস আগে, কিন্তু আপলোড দিয়েছি কালকে। ঘটনা হয়েছে, আমি অনেকগুলো ভিডিও আপলোড দিয়েই রেখেছি, পাবলিক করে নাই, প্রাইভেট করে রেখে দিয়েছিলাম। কারণ এগুলা এইভাবে করে রেখে দিলে কি হয় জানেন, যেমন এখন বাচ্চা অসুস্থ, কোনো ভিডিও বানাতে পারতেছি না আজকে 4-5 দিন থেকে। ওই আগের ভিডিওগুলা প্রাইভেট করে দিলে, প্রাইভেট থেকে পাবলিক করে দিলেই হয়ে যায়। তাহলে আমার যারা রেগুলার ভিউয়ার্স, যারা আমাকে পছন্দ করে, যারা আমার ভিডিও দেখে, তাইলে তারা আমার জন্য আর অপেক্ষা করতে হলো না, ওরা দেখতে পারলো। এখন চিন্তা করছি, খুব একটা চেষ্টা করব, একদিন ভিডিও দিব আর একদিন লাইভে আসব। হ্যাঁ, আপনারা লাইভে আমাকে উম, সময় দিবেন, আপনারাও আমাকে পাশে পাবেন আপনারা যখন লাইভ করবেন। আর কেন লাইভ করতেছি এটা তো আপনারা বুঝতেছেনই, বুঝে নেবেন। সোহেল ভাইয়া, যার ভিডিওগুলো আমি দেখি প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করি। হ্যাঁ, সোহেল ভাইয়া তো দেখতেছি আমার পুরনো পুরনো ভিডিওগুলা দেখে এখন আপনি কমেন্ট করে আসেন। হ্যাঁ, আমি এটা জানি, আপনি আমার আগের ভিডিও যে দেখেন। তো এখানে আমার বন্ধু যারা আছেন, প্লিজ আপনারা একজন আরেকজনকে বন্ধু করতে হলে আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন। আর কমিউনিটিতে লেটার দিতে হবে কেন সোহেল ভাইয়া? এদেরকে তো আমার কমেন্টে দেখবেন, আমার ভিডিওর নিচে দেখবেন, এরা সবাই আমাকে কমেন্ট করে রাখছে। আপনি এদের, যারা যারা আমাকে কমেন্ট করছে না, তাদের চ্যানেলে ঢুকে ঢুকে আপনি কমেন্ট করে বলে আসবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার চ্যানেলে ওরা সবাই যাবে। আমার বন্ধুরা খুবই ভালো, আমার যারা পুরনো বন্ধু আছে বা নতুন যারা হচ্ছে, এরা খুবই ভালো। যারা আমার সাথে আছে ওরা আমার সাথে, আমি আশা করি বাকি দিন থাকবে। আমাদের একটা গ্রুপ আছে, আমরা যতই ব্যস্ত থাকি না কেন,
হয়তো ১ দিন, ২ দিন, ৩ দিন, ৫ দিন যদিও ভিডিও না দেখতে পারি, তারপরেও একটা ভিডিও দেখে আমরা কমেন্ট করে আসি যে আছি, সাথে আছি। কারণ আমরা নতুন, নতুন এখানে কাজ করতেছি। এখানে দেখা যায় আমরা আরো অন্যান্যদের ভিডিও দেখতে হয়। আ তাদেরকে দাওয়াত দিতে হয় আমাদের এখানে আসার জন্য। আমরা যাইতে হয়। আবার নিজেদের ভিডিও করা, এডিটিং করা কত ঝামেলা আসলে। এই জগৎটাতে আসার আগে ভাবছিলাম কি, মনে হয় খালি কোনরকম একটা ভিডিও করব আর আপলোড দিব আর বন্ধু হয়ে যাবে আর ওয়াচ টাইম হয়ে যাবে। আসলে এখানে কাজ করতে এসে বুঝতেছি, না পারতেছি আরকি ধৈর্য ধরে কাজ করে যাইতে আর না পারতেছি ছেড়ে যাইতে। এমন একটা পর্যায়ে আছি। এসে ব্লগ, এসে অনেক সুন্দর আইডিয়া। আমার আজকে খুব ভালো লাগতেছে জানেন? আপনারা আমাকে সময় দিতেছেন। আমার জুমা দিদি, এসে ব্লগ, তারপরে আমার সোহেল ভাইয়া, শিরিন আপু, তারপরে সঙ্গীতা দিদি, আপনারা যে আমাকে সময় দিচ্ছেন খুবই ভালো লাগতেছে আজকে আমার। আমাদের এখানে আজান হচ্ছে। আমি একটু মিউটে যাচ্ছি। আপনারা থাকেন, কেউ যাবেন না, কেউ যাবেন না। ঠিক আছে? আবেগ ফ্যামিলি সঙ্গীতা দিদি, হ্যাঁ গো ঠিক বলেছ। কারণ এখানে মিথ্যা বলার কিছুই নেই। মিথ্যা বললে কি করব? আর আমি এখন আজানটা শেষ হোক, আপনাদের সাথে একটা গল্প করব। এই গল্পটা শুনলে সঙ্গীতা দিদি আমার সাথে থাকেন। আজান হইতেছে কিন্তু। আমি একটু মিউটে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, শিরিন আপু নামাজে যান। আমিও নামাজ পড়ে আবার ফিরতেছি। এতক্ষণ আমি মিউটে যাব। লাইভ চলবে বাট আমি মিউটে থাকবো। আমি নামাজ পড়ে নেই। আজান শেষ হোক, নামাজটা পড়ে তারপরে আমি আবার সামনাসামনি এসে কথা বলবো ইনশাল্লাহ। নামাজ পড়ে আসুন, ঠিক আছে?
সোহেল ভাইয়া আছেন তাইলে? সোহেল ভাইয়া?
শিরিন আপা আবারও আসলাম। থ্যাংক ইউ আপু, আবার আসছেন। আমি এর ভিতরে নামাজ পড়ে যে চা বানাই নিয়েছি, চা খাবো। আমিও চা খাবো আর গল্প করবো। আপুর চা বানানো শেষ না নামাজ শুধু শেষ করলেন? টংটাং শব্দ, আপনি খাবেন? এই যে আপু, আপনার জন্য। ও, আপনার মেয়ে চা বানাইতে পারে? আমার তো নিজের চা নিজে বানাইয়া খাইতে হয়, আমার চা বানাইয়া দিবার কেউ নাই, বুঝছেন? নিজের চা নিজেই বানাইয়া খাইতে হয়। আপনার তো মেয়ে আছে, সেজন্য আপনার মেয়ে আপনাকে বানাই দিতে পারছে, আপনি খাইতে পারতেছেন। আমার তো পানি গরম করে রাখা ছিল, বুঝছেন? পানি গরম আছিল, তাই আমি তাড়াতাড়ি চা রান্না করে খেয়ে নিতে পারছি। তাহলে আপনি আই পড়ছেন লাইবে না আমাকে জ্বালাইবার জন্য? হ্যাঁ, তাই। এত বড় টকবাজি আমার সাথে! আপনার সাথে আমি টকবাজি? আমাকে ডিস্টার্ব দিয়েন না, ফোন আসতেছে। ময়না ফোন দিছে, হরমুই ফোন দিছন, ফোন দিয়া কইরা আমার একজন নানি চরখাত। চা খাইবার কিচ্ছু নাই, ও যে খালি চা খাইয়ার। চা খাইবার কোনটা নাই গর ফইননি। হরমুই ফোন দিছেন, বুঝছো নি? আর ময়নায়ও ফোন দিছে, একজন নানি আমরার অসুস্থ। না, অসুস্থ নাই, চরখাত। সুরের উপরে বাটপারি আর কি, সুরের উপরে বাটপারি, বুঝছো না? সুরের উপরে বাটপারি, বাটপারি। খেয়ে খেলাইব আসন, কেউ মাত্রা না দেখি। আপনার শিরিন আপা বলতেছেন আপনার ভিডিও আমি দেখলে বুঝতে পারতাম যে আমার ভিডিও আপনি দেখলে বুঝতেন আমার মেয়ে কি নাস্তা বানায়। আপনার মেয়ে নাস্তা বানায় আর আমি আসলে আপনার ভিডিও তাইলে দেখি না? কত ভিডিও সারাদিন দেখি বলেন, কতটা ভিডিওর কথা মনে রাখবো? কয়টা মনে রাখবো?
লাইভটা শেষ করে আগে আপনার চ্যানেলে আমি ঢুকবো। আমি কয়েকটা ভিডিও দেখবো, দেখি কি কি বানায়। ওই তাই নানি মারা গেলে তো আমার যাওয়া লাগবো। আমার মার শাশি, আর কি হবিবুন নানি সরখাতো। এমডি জুস মিয়া, লাভ রিয়েক্ট, লাভ লাভ লাভ। এমডি শান্ত আকন্দ, ও তাই আমাদেরকে সবাই দাওয়াত দিয়েন। আপনি কোথায় যাবেন দাওয়াত পাইয়া? চা খাওয়া শেষ আমার, বুঝছেন? চা খেয়ে ফেলছি। লাইভে কে কে আছেন? লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দিন। শিরিন আপু বলতেছেন আজকে দোকানে যাবেন না? হ্যাঁ আপু, যাব, কিছুক্ষণ পরে যাব। বাবু ঘুমাচ্ছে এখনো, বাবু ঘুম থেকে উঠলে। আর আপনার ভাইয়া এশার নামাজ পড়িয়া কালেকশনে যায়, তো আজানের আগে আগে আমি চলে যাব, যাতে ও মসজিদে নামাজে যাবে, এশার নামাজে। দোয়া করবেন, আপনার ভাইয়া তো নামাজ নিছে, এখন নামাজ পড়ে। আজকেও দিনে ঠিক মতো নামাজ পড়তেছে 5 ওয়াক্তের। যদি এরকম নামাজগুলা পড়ে আর কি সব সময়, তা আমি যাইতে যদি দেরি হয়, দেখা যায় দোকান রাইখা বেচারা এখন মসজিদে জায়গা নামাজ পড়ার জন্য। হ্যাঁ, দোয়া করবেন দুইজনে একসাথে, যাতে যে কয় বেলার পারি নামাজটা পড়তে পারি। বাট সবসময় দেখা যায় একসঙ্গে নামাজ পড়তে চাইলেও নামাজ পড়া যায় না, বাচ্চা তো খুব দুষ্টামি করে। আর ওর বাবা নামাজে যদি করে বসে, তাহলে সে কি করে জানেন? ওর বাবার পিঠির উপরে বসে থাকে। আর না হয় ওর বাবা সিজদায় গেলে, সিজদা যেখানে যাবে ওইখানে শুয়ে থাকবে। খুব জ্বালায় আমার বাচ্চাটা।
জুস মিয়া লাইকটা দিয়ে দেন, যদি তাকান লাইভে প্লিজ লাইক দিয়ে দেন। শিরিন আপু আজকে কি ভিডিও দিয়েছিলেন? কারেন্ট ছিল না আপু, আমাদের এখানে কারেন্টে এখন শীতের দিন চলে আসছে, তারপরে অনেক ডিস্টার্ব। আমি যখন লাইভে ঢুকছি তার মনে করেন 8 থেকে 10 মিনিট আগে কারেন্ট আসছে, তখন আমি লাইভে ঢুকি। তার এর আগে সারাদিন কারেন্ট ছিল না, সারাদিন বলতে সরি, দুপুর থেকে কারেন্ট ছিল না, তো আমি দেখতে পারিনি কারা কারা ভিডিও দিয়েছে, কারো ভিডিও দেখতে পারিনি। দোয়া করছি সুখী হন। হ্যাঁ আপু, দোয়া করবেন। অনেক তো জীবন থেকে তো অনেকটা বছর চলে গেছে, আর কতদিন বাঁচবো বলা যায় না, হায়াত মতের কথা, কে কতদিন বাঁচি কবে মারা যায়। সামনের দিন যে কদিন বেঁচে আছি সবাইকে নিয়ে যেন ভালোভাবে হাসি খুশি ভাবে থেকে সংসারটা সুন্দরভাবে চালিয়ে যায় মরতেও পারি। আমাদের তো এই দুনিয়া কিছু না, আরেকটা জগৎ আছে, আমাদের তো মরতে হবে একদিন নাকি। মন্টু তালুকদার, সো নাইস লুকিং বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আমি গতকাল দিয়েছি, তাহলে গতকালকের ভিডিও তো অবশ্যই আমি দেখছি। সরি সরি, গতকালকে আমি কারো ভিডিও দেখতে পারিনি, মিথ্যা বললাম, কারো ভিডিও দেখতে পারিনি। কালকে আমার বাচ্চা অসুস্থ একদিকে, আরেকদিকে আমি দিনে চলে গেছিলাম দোকানে, রাতের 10টায় বাসায় আসছি, আর দিনের বেলা আমি খুব বিজি ছিলাম, কারো ভিডিও দেখিনি। মন্টু তালুকদার, আমি তুমি বলো বন্ধু। হ্যাঁ আমি তো তোমাকে তুমিই বলতেছি বন্ধু। মন্টু, মন্টু এখন কি করতেছো বন্ধু? সন্ধ্যার নাস্তা হয়েছে, চা খাইছ? সন্ধ্যার চা খাওয়া হয়েছে, চা কি খাইছ? আহ মন্টু তালুকদার, টাইম টাইম টেস্টেড নাস্তা হয়েছে বন্ধু। হ্যাঁ মাত্র চা খাইছি, চা খাওয়া শেষ করছি, মাত্র চা খাওয়া শেষ করছি। লাইভ চলাকালীন অবস্থায় আমি চা বানিয়ে খেয়েও নিয়েছি। ব্লগ বিডি, আমি অফিসে বসেও দেখি যখন ফ্রি থাকি। ও আচ্ছা, তাই। আসলে সত্যি কথা আপু, এটা আমাদের একটা নেশা হয়ে গেছে। আর আমি কি হয় জানেন, রাতে ঘুমাই তো দেরিতে এমনিতেই, আর যখন ঘুম থেকে একটু ঘুমটা ভাঙে কোনো কারণে কোনো সময়, ওই সজাগ হইলেই দেখা যায় মোবাইল হাতে নিয়ে আগে দেখতেছি আমার চ্যানেলের কি অবস্থা বা আমাকে কে কমেন্ট করেছে। এটা একটা অভ্যাস হয়ে গেছে। মন্টু তালুকদার, আমার চা তোমার মতো পছন্দ ডিয়ার। ও আচ্ছা, আমি খুব চা খুব পছন্দ করি, 2 বেলা আমার চা খেতেই হবে, সকাল সন্ধ্যা আমি চা না খাইলেই নয়।
বন্ধু মন্টুকে বলতেছি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সময় দেওয়ার জন্য, তুমি আমার লাইভে আবার জয়েন করার জন্য। কে কে আমার লাইভে আছেন বুঝতেছি না, কথা না বললে বোঝা যাবে না। আর যারা এখনো আমার লাইভে লাইক দেননি, প্লিজ লাইকটা দিয়ে দেন। হাসি বেডুম, হাসি বেডুম না হাসি বেগম? হাসি বেডুম লেখা। আহ, কেমন আছেন হাসি আপু? আসসালামু আলাইকুম। আহ, শিরিন আপু, আমি আছি। হ্যাঁ, আপনি আছেন। থ্যাংক ইউ আপু, আপনি আমাকে সময় দিচ্ছেন। ফারজানা আপু, ফারজানা আক্তার ব্লগ, হাই আপু, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আপনি কি করতেছেন ফারজানা আপু? এত দেরিতে লাইভে আসছেন। আর ফারজানা আপুকে বলছি, আপু লাইকটা দিয়ে দেন। হ্যাঁ আপু, লাইক দিয়ে দেন। মন্টু তালুকদার, তুমি আমার ভালো বন্ধু হয়ে গেছো। হুম, হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমি তোমার ভালো বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। ফারজানা আক্তার, আমি ভালো না আপু, আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ও, আপনি মাত্র ঘুম থেকে উঠলেন, তাই চা খাবেন না? আমি তো ঘুম থেকে উঠে যতক্ষণ না চা খাবো আমার ঘুম যাবে না। আমার আগে চা খেতে হবে, তারপরে ঘুম যাবে। তাহলে উঠেন, ফ্রেশ হন, চা খান। আমার লাইভে কতক্ষণ থাকবেন বলে দিবেন, ঠিক আছে? ফারজানা আপু, আসসালামু আলাইকুম। শিরিন আপু আপনাকে সালাম দিয়েছেন। এসে ব্লগের শিরিন আপু আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। হাসনা আপু, ব্লগ, এটা কি আজকে আপনার প্রথম বন্ধু নাকি অনেক আগের? না না, ব্লগ আমার আগের বন্ধু। উনি আমার আগের লাইভেও ছিলেন, আপনি হয়তো মনে নাই। উনি যে শিরিন আপু, ফেনী ওনার বাড়ি, উনি শিরিন আপু, আর উনি আমার আগের বন্ধু। ওনার চ্যানেল আপনি ঘুরে আসবেন। আমার ভিডিওর নিচে দেখবেন কমেন্ট উনি করে, তো আপনারা ওইখান থেকে একজন আরেকজনের বন্ধু হয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ফারজানা আপু, এখন চিনতে পারছেন? ওই যে ব্লগের শিরিন আপু, উনি শিরিন আপু। এই তো এখন চিনতে পারছেন। আমার সব আপুরা আজকে কোথায় আছে আমি জানি না, কেমন আছে কেউই আমার এখন আমার লাইভে নাই। তো ওরা যখন লাইভ করবে তখন দেখবেন এক একজনের এক এক কথা, যে আমি লাইভ করছি আমার লাইভে কেউ আসে নাই, আমার লাইভে কেউ আর লাইভে আসলো না, এগুলা তখন বলবে। সেই সময় সবারই আসবে, অপেক্ষা করব। ফারজানা আপু, আমি আপনার ভিডিও দেখি, ভুলো না। তো আপনারা একজন আরেকজনের বন্ধু তো আছেনই। হাসনা আপু, 2 দিন ধরে আমার লাইভে কিছু চ্যানেল এড হচ্ছে।
হ্যাঁ, বুঝতে পারছি। আমি তো আপনার কালকের লাইভে কি গেছিলাম? আমার মনে পড়তেছে না, পরশুদিনের লাইভে ছিলাম। তো নতুন, নতুন যারা এড হয় বুঝছেন? সমস্যা একটা লা সব কেটে নিয়ে যায় রে বান্ধবী। আমার তো অনেকগুলা কেটে নিয়ে গেছে। আমি না বসে থাকতে, থাকতে ভাল লাগে না আমার। দোকানে গেলেও বসে থাকা। আর লাইভে বসে থাকাটা আমি বিরক্ত বোধ মনে করি। বসে থাকতে পারি না বেশি সময়। আপু ওই আইডি গুলা আসার পর থেকে আমার ওয়াচ টাইম কাইটা যাইতাছে। ওয়াচ টাইমই হয় না ২ দিন ধইরা। ও না, আপনি মনে কিছু নিবেন না। ওয়াচ টাইম কিন্তু সবারই এরকম হচ্ছে। একদিন দিলে আরেকদিন দিতেছে না ওয়াচ টাইম। চিন্তা করবেন না। ইনশাল্লাহ আপনাদের নতুন চ্যানেল আপনি তো বেশি দিন হয় নাই মনে হয় ইয়েতে কাজ করতেছেন ইউটিউবে। আমি তো প্রায় ৩ মাস থেকে কাজ করতেছি। ৩ মাসে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় মনে করেন এতটুকু আমি আ আসতে পারছি। প্রায় ৬৫০ আপ হইছে। তো ৬৫০ আপ হইলে কি হইছে আপু? আমার তো কি বলবো, গত সপ্তাহ ১০ দিন থেকেই আমার আর বাড়ে না। মনে করেন যা বাড়ে তা কমে যায়, যা বাড়ে তা কমে যায়। রাইতে দেখমু বাড়ছে, সকালে উঠে দেখমু কমছে। সকালে দেখমু কমছে, রাইতে দেখমু বাড়ছে। এরকম হচ্ছে আরকি। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। আ এতদিন এরকম হয়নি। চ্যানেলগুলো ফেক আইডি চালায় সবগুলা। হ্যাঁ, হ্যাঁ, ফেক আইডির চ্যানেল থেকে যদি আপনার লাইভে আসে তাহলে এগুলা এরকম হবে। শিরিন আপু, আমি কি আপনাকে বন্ধু বানাইছি? শিরিন আপু, ফারজানা আপু কি আপনাকে বন্ধু বানাইছে? আর ফারজানা আপুর উপরে তো কমপ্লেইন আছে। আমাদের গ্রুপে যে কয়জন আছে, তো একজন দিদি আমাকে আপনার উপর কমপ্লেইন করেছে। আপনার ভিডিও উনি দেখে, আপনি উনার ভিডিও দেখেন না। বা উনার ভিডিও দেখে আপনি যদি কমেন্ট না করেন তাইলে উনি বুঝবো কেমনে যে আপনি উনার ভিডিও দেখছেন। বুঝছেন? তো সেজন্য আপনি যারা আপনার বন্ধু আছে, যারা আপনাকে কমেন্ট করে, আপনি মনে করে ওদের চ্যানেলটা একবার ঘুরে আসবেন। কারণ ইউটিউব জগৎটার এবং এতটা কঠিন, এটা আমি আসলে ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না। এখানে আমি আসার পরে তারপরে বুঝতে পারলাম এই জায়গায় কাজ করা যে কত কষ্ট, হ্যাঁ? বা কত কঠিন। সত্যি বলতে এখানে আপনি যদি আমার ঘরে আসেন, আমি আপনার ঘরে যাব। আপনি যদি আমার ঘরে না আসেন, আমি আপনার ঘরে যাব না। এখানে কম্পিটিশন, শুধু হিংসামি। আর এখানে যে হিংসামি করে করা যাবে না, এটা তো কেউ বুঝতেছে না। এখানে ভালোবেসেই সবাই সবাইকে সাহায্য করে, হাতে হাত রেখে আগাইয়ে নিয়ে যেতে হবে। শিরিন আপু, আমি কি বললাম? আপনি কি আমার কথাগুলা শুনতেছেন? আপু, আমি যখন সময় পাই আমি সবারই ভিডিও দেখি, বাট একটু বিজি থাকার কারণে সবারটা দেখা সারতে পারি না হয়তো। এজন্য অনেকে ভুল বুঝে। একদম রাইট বলছেন। আমার একই অবস্থা। কারণ আমরা যারা ভিডিও বানাই, যারা ভিডিও এডিটিং করি, নিজের কাজ নিজে করি, আমরা যারা নিজের কাজ নিজে করি, নিজে ভিডিও করা, এডিটিং করা, আবার অন্যজনের ভিডিও দেখা, লাইক, কমেন্ট, শেয়ার করা, এগুলো আসলে আমাদের টাইম মেইনটেইন করে তো সব করতে হবে। যারা এগুলা বুঝে তারা কিন্তু মনে কখনো কষ্ট নিবে না। আর যারা বুঝে না
তারাই এরকম কষ্ট নেয়, বুঝছেন? রয় অ্যান্ড রয় কিচেন, ডান আপু, কেমন আছেন? হ্যাঁ আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রয় অ্যান্ড কিচেন, আপনি আপু, আপু আপনার নামটা বললে প্লিজ খুশি হতাম। রয় অ্যান্ড রয় কিচেন চ্যানেলের আপুকে বলছিলাম। লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। ফ্যামিলি কিচেন অ্যান্ড ব্লগ ইন বাংলাদেশ, হাই, হ্যালো, কেমন আছেন? রয় অ্যান্ড রয়, আমিও ভালো আছি, আমার নাম বিপাশা রয়। থ্যাংক ইউ সো মাচ বিপাশা দিদি, আপনি কেমন আছেন? ভালো আছেন তাহলে, না? আর আপনি কি আমার ফ্রেন্ড আছেন? মনে কিছু নেবেন না, আমি যে এটা জিজ্ঞেস করলাম, কারণ আমরা যারা ইউটিউবিং করি, আমরা অনেকের নাম, অনেক বন্ধু, অনেকজনকে সাবস্ক্রাইব করে রাখছি, অনেক নোটিফিকেশন আসে, অনেকজনের ভিডিও দেখি, সবার চ্যানেলের নাম, ভিডিওর নাম মাথায় রাখতে পারি না আমি, আমার মনে হয় জ্ঞান বুদ্ধি একটু কম। রায়হান রয় আপু, হ্যাঁ আপু, ঠিক আছে ঠিক আছে, আপনি তাইলে আমার বন্ধু আছেন, আপনি আমার লাইভে জয়েন করেছেন, আপনি আমাকে সময় দিচ্ছেন, আমার খুব ভালো লাগতেছে। ঠিক আছে, যতক্ষণ থাকবেন আমার মনে থাকবে, যারা আমাকে সময় দিচ্ছে, তারা যেদিন যখন লাইভ করবে আমি তাদের লাইভে অবশ্যই জয়েন করব এবং তাদেরকে সময় দেব, ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন। ফারজানা আপু আর হাসনা আপু, আমার বউরে, বোর ওয়াইটা স্কুল, ও আচ্ছা আচ্ছা, বোর ওয়াইটা স্কুলে যাই, আসি 12টা, 12:30টায়, আসি, রান্না করি, ফ্রেশ হই, তারপর ঘুমাই, পরে মাঝে একটু ফ্রি হই, তারপর সন্ধ্যার নাস্তা বানাতে হয়। তাহলে বলো আপু, আমি কখন সময় পাই? আসলে আহারে সোনা, বিদেশ বাড়ি, সব কিছু নিজের কাজ নিজেই করতে হয়, কেউ হেল্প করার মতো কিছু সিস্টেম থাকে না, বিদেশে কোনো কাজের মানুষ থাকে না, সেটা আমি জানি বোন রে, আমার আত্মীয় স্বজন সবাই দেশের বাইরে থাকে, এটা আমি জানি। ফ্যামিলি কিচেন, প্রথম কমেন্টে তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেমন আছো, আর লাইক দিয়েছিলাম, সেটা বলেছিলাম তুমি পড়োনি কমেন্ট। সরি আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু, আমি ভালো আছি, আর আপনি কেমন আছেন? আমি আপনার কমেন্ট কি পড়ি নাই? সরি, আপনি কেমন আছেন? ফ্যামিলি কিচেন অ্যান্ড ব্লগ ইন বাংলাদেশ, আপুর নামটা প্লিজ আমাকে একটু বলেন, আপনার নামটা তো আমার জানা নাই, চ্যানেলের নামে আসলে সবাইকে চিনি না, যেমন এখানে আমার আম, শিরিন আপু আছেন, ওনার চ্যানেলের নামে ওনাকে সবসময় চিনি না, যেমন এস এ ব্লগ বিডি চ্যানেলের আপুর নাম শিরিন আপু, ওনার এই নামে উনি কমেন্ট করলেই বোঝা যায় যে শিরিন আপু কমেন্ট করেছে। সরি, ভোর 6টায়, ও আচ্ছা আচ্ছা, ফারজানা আপু, ভোর 6টায় আপনি স্কুলে যান, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তারপরও যারা আপনার ভিডিও দেখে কমেন্ট করে, যখন সময় পাবেন তাদের চ্যানেলটা একটু ঘুরে আসবেন, এটা আপনার উপর একটা কমপ্লেন ছিল, সেটা আপনাকে আমি জানিয়ে দিলাম, জানাইলাম এই জন্যই যে আপনাকে ভালোবাসি, আর আমাকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসার গুরুত্বটা খুব দেওয়ার চেষ্টা করি, কতটুকু দিতে পারি আমি জানি না। রয় অ্যান্ড রয় কিচেন, এস এ ব্লগ বিডি, আপনি কি আমার বন্ধু হবেন? আমি বেগ দিয়ে দেব। ওরে আল্লাহ, রয় অ্যান্ড রয়, আহ, আপনাকে আমি একটা কথা বলতেছি, প্লিজ প্লিজ প্লিজ, কখনো লাইভ চলাকালীন অবস্থায় লাইভ চলাকালীন সময় আপনারা কেউ কারো বন্ধু হবেন না, সব বন্ধু কেটে নিয়ে যায়, এরকম আমার হয়েছিল, সেজন্য বলে দিলাম। বিপাশা, বিপাশা দিদি, বিপাশা রয়, আপনি এক কাজ করবেন, লাইভ চলাকালীন অবস্থায় এটা উল্লেখ করবেন না, আপনারা বুঝে নেবেন, আর আমার ভিডিওর নিচে আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখেন, আপনারা ওইখান থেকে আমার লাইভ শেষ হলে তারপরে বন্ধ করে নিয়েন, লাইভ চলাকালীন অবস্থায় কেউ কারো বন্ধু হবেন না, পরে ওই বন্ধুটা কেটে নিয়ে যায়। ফ্যামিলি কিচেন এন্ড ব্লগ বাংলাদেশ, আপু আমি ভালো আছি, আর আমার নাম জান্নাত। ও জান্নাত আপু, আপু কি করতেছেন? সন্ধ্যার নাস্তা করা হয়েছে? ফারজানা আপু, জান্নাত আপুর ফ্রেন্ড না হলে ফ্রেন্ড করে নিও, হ্যাঁ? কোন আপু বলছিল বলেন, আমি চলে যাব তার ভিডিওতে।
এটা ইন্ডিয়ান ব্লগার জুমা দিদি, জুমা দাস, উনি বলছিলেন। ওনার সাথে তো আমার পার্সোনাল ভাবে আমরা কিছু গ্রুপ আছি, কয়েকজনের সাথে আমাদের দেখা যায় ফেসবুক মেসেঞ্জারে আমাদের কন্ট্যাক্ট হয়, কথা হয়। আমরা ইউটিউবিং এর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে যে সব কথা তো আর বলা যায় না। আমাদের দেখা যায় আমরা ফেসবুকে মেসেঞ্জারে সরাসরি কথা বলে নেই। তো এখানে একজন আরেকজনের সাথে অনেক কিছু শেয়ার করা যায় আর কি। সেটাই। শিরিন আপু, রয়, বিপাশা দিদি, অ্যাকচুয়ালি ইউটিউব আর অন্য বন্ধুদের থেকে ওয়াচ টাইম পেতে গেলে তাদেরও ওয়াচ টাইম দিতে হবে, এটাই স্বাভাবিক। রাইট, আপনি একদম সত্যি কথা বলছেন। আর দেখা যায় আপনি এক সময় লাইভে গেলেন, আমি কিন্তু টের পেলাম না, আমি জানি না আপনি ওই সময় লাইভে যাবেন, বা নোটিফিকেশনটা আসে নাই, বা আমি অন্য কোনো কাজে ব্যস্ত, বা আমার কারেন্ট নাই বা নেট নাই, বা কোনো কারণে যদি না যাওয়া যায়, তো এটা হলো একটা। পরে ভিডিওটা আপনি আপলোড দিলে আবার দেখা যায়, বুঝছেন? লাইভে জয়েন না হলেও ভিডিওটা আপলোড দিলে ওই ভিডিওটা আবার দেখা যায়। ও ও এই আমিও তো জুমা আপুর ভিডিও দেখি, তো উনি আমাকে বললো আপনি নাকি দেখেন নাই, উনি আপনার ভিডিও দেখে, সেই জন্য। হাসনা আপু, তুমি তো 2 দিন ধরে আমার লাইভে আসো না কেন? সেটা তো আমি বললাম, পরশু দিনের লাইভে গেছিলাম আপনার। কালকে আমার, কালকেও কারেন্ট ছিল না, খুব সমস্যা। আজকেও কারেন্ট সারাদিন ছিল না। আমি যখন লাইভে আসছি তার 10 মিনিট আগে কারেন্ট আসছে। দুপুর থেকে কারেন্ট ছিল না, সকাল টাইম তো ব্যস্ত থাকি নিজের কাজকর্ম নিয়ে। আহ, তারপরে রয়, বিপাশা দিদি, দিদিভাই লাইভ চলাকালীন অবস্থা, চলাকালীন বন্ধ করলে কোনো ক্ষতি হয় না, আমিও করেছি, বাট কাটেনি। কাটেনি, পরে কাটবে। সাথে সাথে কাটেনি আমাদের, আমাদের পরে কাটছে। 40-50টা আমাদের হয়, বুঝছেন? পরে কাটটা নিয়ে যায় 18, 20টা, 30টা। যখন কাটবে তখন বুঝবেন, এখনো বুঝবেন না। আপনার কতটুক কাটে বা কতটুক আছে জানি না আমি। তো কার কার বন্ধু কাটে? শিরিন আপু, আপনি একটু বলেন তো, আপনার কাটে কি না? ঠিক বলেছেন আপু। আমি কি বললাম আপু? শিরিন আপু, একটু কথা একটু বলেন তো এখানে, যে লাইভ চলাকালীন অবস্থায় বন্ধুগুলা করলে বন্ধুগুলা কাটে না থাকে? সেদিন যে আপনার ফেনীর আমার নিশি আপু, মনে নাই? নিশি আপুর চ্যানেলের অবস্থা দেখছেন? আর আমার চ্যানেলের অবস্থা দেখতেছেন? আমরা লাইভে গিয়ে বন্ধু নিয়ে যতগুলো আসছিলাম, সব 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 সাফ করে দিয়েছে, সাথে আরো নিয়ে যাচ্ছে। আপু, তুমি আমার ফ্রেন্ড আছো, আমি তোমার লাইভে আসি, তুমি আমার লাইভে একবার এসেছিলে। ফ্যামিলি কিচেন এন্ড ব্লগিং আপু, জান্নাত আপু না আপনি? হ্যাঁ, আমার জান্নাত আপু বলছিলেন। কার কার কথা বলছিলেন, আমার কথা না ফারজানা আপুর কথা? রয়, বিপাশা দিদি, ভিডিও দেখে করলে ক্ষতি হয় না? তাহলে ওরা কি ভিডিও না দেখে আমাকে বন্ধ করেছিল? হাসনা আপু, আমি আসি গো, আমার এখন একটু কাজ আছে, ফ্রেশ হব। আচ্ছা, ঠিক আছে, আসতে পারেন, কাজ করেন, কাজ রেখে তো আর আমাকে সময় দেওয়া সম্ভব না। আহ, আমারও কাটে। শিরিন আপু, আপনার কাটে নাই? হ্যাঁ, আমার তো একবারে অবস্থা খারাপ। আজ কতদিন হয়েছে আমার? 67 থেকে 67, না, আজকে সকালে 68 দেখছি। 68 পর্যন্ত হয়, আর 68 থেকে আবার কমিয়া 65 চলে আসে। মানে কবে যে এই বেড়া খেরাটা ছুটবো আমি নিজেও জানি না। ওটা আপনি জানেন, আর আপনাকে যারা বন্ধু করেছিল তারা জানে। হতে পারে। তবে আমি যাদেরকে করেছি মন থেকেই সবকিছু দিয়েই করেছি।
তাদেরকে কিছুই কমতি আমি রাখিনি দিতে। তাদেরকে সবই দিয়ে করেছিলাম। ভিডিও পুরো দেখে দিতে হয়, সেটা তো আমি জানি, পুরো ভিডিও দেখে দিতে হয়। আমার গান তোমার ভালো লাগে ডিয়ার ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, মন্টু তালুকদার, তোমার গান আমার অনেক ভালো লাগে বন্ধু। আমার ফ্রেন্ড মন্টু তালুকদারকে আপনারা বন্ধু করে নিতে পারেন, যারা ওর বন্ধু হন নাই। ও অনেক সুন্দর গান করে, এর গানগুলা দেখে আসতে পারেন আর এর বন্ধু হতে পারেন আপনারা। আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমার লাইভে কে আছেন এখন? কথা বলেন। এসে ব্লগ বিডি আপু, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমাকে একটু অফিসে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু এটা বলে যান তো প্লিজ, আপনি কোন অফিসে চাকরি করেন, কিসে চাকরি করেন? যদি বলেন তাহলে খুশি হব। আর আমার ফেসবুকে অ্যাড করতে পারেন, কি নামে অ্যাড করবেন সেটা বলে দিন। আমার ফেসবুক আইডি আমার ইউটিউবে দেওয়া আছে।
এসে ব্লগ শিরিনাপু পলিটেকনিক ইউনিভার্সিটিতে ইনস্টিটিউটে ইনস্টিটিউটে ও আচ্ছা আচ্ছা পলিটেকনিক্যালে বুঝতে পারছি। ঠিক আছে আপু, আসেন। আপনি কোন জায়গায় আছেন? এটা তো সরকারি প্রতিষ্ঠান না, তো আপনি কোথায় থাকেন? ফেনীতে থাকেন নাকি অন্য কোনো জেলায়? হুম হুম, বুঝতে পারছি এটা যে সরকারি। লাইভে কে আছেন কথা বলেন প্লিজ।